Mark's News Headlines. বিএনপি কখনোই বলেনি আগে নির্বাচন পরে সংস্কার, জেনারেল মির্জা ফখরুল। নির্বাচন সুষ্ঠু করতে ন্যূনতম সংস্কার দাবি, জনগণকে বিভ্রান্ত করতে সংস্কার নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে সরকার অবশ্যই হার্ড লাইনে যাবে, হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার। দেশে কোনো ধরনের জঙ্গিবাদের উত্থান হচ্ছে না বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিমস্টেক সম্মেলনে যোগ দিতে আগামীকাল ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সম্ভাবনা। চীন সফর ভারত বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে না জানান ড খলিলুর রহমান। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে জাঙ্গালিয়ায় বাস মাইক্রোবাসের সংঘর্ষে 10 জনের মৃত্যু। সড়ক দুর্ঘটনায় কুষ্টিয়া মামাভাগ্নে নিহত, ব্রাহ্মণবাড়িয়ায় 2 জন ও লালমনিরহাটে 1 জনের মৃত্যু। ঈদ আনন্দ উপভোগ করতে মানুষের ঢল নেমেছে জাতীয় চিড়িয়াখানায়। ঈদের ছুটিতে প্রাণ ফিরে পেয়েছে কক্সবাজারের সমুদ্র সৈকত সহ বিভিন্ন জেলার পর্যটন কেন্দ্রগুলো। অনেকেই পরিবার নিয়ে ভ্রমণ করছেন পছন্দের জায়গায়। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে জানিয়েছে আবহাওয়া অফিস। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস। আগামী সপ্তাহে দেশ জুড়ে বাড়তে পারে বৃষ্টি ও তাপমাত্রা। ঈদের তৃতীয় দিনও গাজায় বোমা হামলা অব্যাহত রেখেছে বর্বর ইসরায়েল। নিহত 23। উপত্যকাটিতে ইসরায়েলের অবরোধ মাস পেরিয়েছে, বন্ধ সব ধরনের খাবার দোকান। বুধবার নতুন করে বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের উপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দিনটিকে যুক্তরাষ্ট্রের লিবারেশন ডে বা মুক্তি দিবস ঘোষণা করেছেন। পাকিস্তানের মাটিতে নারী বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করতে চায় বাংলাদেশ, জানিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 5 থেকে 19 এপ্রিল লাহোরে নারী বিশ্বকাপের বাছাই পর্বের লড়াই শুরু। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের আলাদা ম্যাচে রাতে মাঠে নামবে লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। রাত 1:45টায় লেস্টার সিটির প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি। রাত 1টায় এনফিল্ডে এভারটনের মুখোমুখি হবে লিভারপুল।